ওমরের হাতের মধ্যে ধরলেন। ওমরের হাতের মধ্যে ধরার পর আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার ওমর, আপনি আমি নবীজিকে কতটুকু পরিমাণ ভালোবাসো গো? আমি নবীজিকে তুমি কেমন ভালোবাসো, কতটুকু পরিমাণ ভালোবাসো? নবীজির সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি ওগো নবীজি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হযরত ওমর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দুই হাতের মধ্যে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে এখন থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনাকে অনেক অনেক পরিমাণে বেশি ভালোবাসি। আমি ওমরের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তাহলে আমি নবীও ঘোষণা করে দিলাম, এখন থেকে তুমি পূর্ণ ঈমানওয়ালা একজন সাহাবী হয়ে গেছো। এখন থেকে তুমি পরিপূর্ণ একজন ঈমানদার আল্লাহর বান্দা হয়ে গেছো। আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির সাহাবী যিনি আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী আছেন, যাদেরকে আপনারা আমার নবী দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়েছিলেন যে এই 10 জন সাহাবী আমার জান্নাতবাসী হবে। এই 10 জন সাহাবীকে আমি নবীজি সুসংবাদ দিয়ে যাচ্ছি, তারা হবে জান্নাতের 10 জন সাহাবী, তারা হবেন জান্নাতি 10 জন আল্লাহর বান্দা। আর সেই 10 জনের মধ্য থেকে একজন হলে হযরতে ওমর। আর হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি বেশি মহব্বত না করবে, তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শোনার পর থেকে আমি আপনার সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছি গো নবীজি, এখন থেকে আমার নিজের জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার।